বোঝো শ্রী তাপস রায় ডক্টর রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন এবং আমরা একইভাবে শরৎ সিং মহাশয়কে বরণ করে নেব। এই বইগুলো আমাদের প্রকাশিত সব। হ্যাঁ, এবার আমি তাপসের খুবই ব্যস্ত মানুষ, এবার আমি তাপস ভাইকে অনুরোধ করবো ডক্টর রায় সম্পর্কে আর আজকের দিনটা সম্পর্কে কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা, প্রণাম জানাই আমাদের বাংলা তথা ভারতবর্ষের অন্যতম কৃতি সন্তান ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়কে। যত বড় মাপের ডাক্তার, তত বড় মাপের প্রশাসক, তত আরো আরো বড় মাপের দূরদৃষ্টি। স্রষ্টা ছিলেন। চারিদিকে এখনো যদি তাকানো যায় পশ্চিমবাংলায়, তাই কীর্তি এবং কৃতিত্ব প্রতিফলন চোখে পড়ে, পরিলক্ষিত হয়। নিজের দৃষ্টি দিয়ে দেখেছিলেন পশ্চিমবাংলাকে এবং কয়েক প্রজন্ম পরে মানুষদের কথা ভেবে তার সমস্ত সৃষ্টি। আজকের দিনে সেই মানুষটাকে যদি স্মরণ না করি অন্যায় হবে। অতুল্য ঘোষ, যার সৃষ্টি বিধান শিশু উদ্যান, রাজনীতি থেকে সরে এসে যিনি শিশুদের কথা এবং শিশুদের তৈরি করার কথা পশ্চিমবাংলার প্রজন্মের পর প্রজন্ম যারা বাংলাকে নেতৃত্ব দেবে সর্বক্ষেত্রে তাদের কথা ভেবে তার এই সৃষ্টি। বিধানচন্দ্র রায় পাড়ার ছেলে, আমি ওনার বাড়িতে সকালবেলাতেই গিয়েছি। হাইটটাও যেমন ছিল, প্রধানমন্ত্রীকেও নাম ধরে ডাকতেন, জহর বলতেন, তাদের আবার চিকিৎসকও ছিলেন। তার পক্ষেই সম্ভব ছিল পশ্চিমবাংলায় সেই সময় এত কাজ করা। তারপরে সেই ধরনের প্রশাসক, সেই মাপের প্রশাসক, ডাক্তার, পথপ্রদর্শক, দূরদ্রষ্টা, বড় একটা বাংলায় আমরা পাইনি, যার জন্য থমকে রয়েছে অনেক কিছু। আজকে তার আশীর্বাদ প্রার্থনা করি, তার আশীর্বাদকে প্রার্থেয় করে যেন আগামী দিনের এই সমস্ত যে মায়েরা বোনেরা রয়েছেন, আমার অগ্রজেরা রয়েছেন, আমার অনুজেরা রয়েছেন, আমার বন্ধুরা রয়েছেন, আমার ভাইরা রয়েছেন, সর্বোপরি ছোট ছোট আমাদের ঘরের যে সন্তান সন্ততিরা রয়েছেন, তাদের জন্য যেন আমরা পশ্চিমবাংলাটাকে বিধানচন্দ্র রায়ের চোখ দিয়ে তার দৃষ্টির প্রতিফলন আবার যেন এই বাংলায় ঘটে। সেই ঐতিহ্য, গৌরব গাথা, গরিমা এবং সেই সময়কার পশ্চিমবাংলার যেন আমরা ফেরাতে পারি। বিশেষ করে এই সমস্ত ছোট ছোট শিশুরা যেন তাদের আর বাংলার বাইরে যেন পাড়ি দিতে না হয়, ভারতবর্ষের বাইরে যেন পাড়ি দিতে না হয়। তারা যেন তাদের বাবা মার কাছে ঘরের ছেলে হয়ে তাদের যোগ্যতা অনুযায়ী তারা যেন
এই বিধান রায়, ডাক্তার বিধানচন্দ্র রায়ের বাংলায় তারা থাকতে পারে, নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ পায়, চাকরি পায়, সম্মান পায়। নমস্কার, ধন্যবাদ। সর্বপ্রথম করতেন 2-4